সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি, খেলা দেখছিলাম একটু ইউএসএ আর হচ্ছে গিয়ে টার্কি। আর এদিকে বাজে দেখো কটা, এখন 10টা বাজে 10। খেলাটা বেশ ভালোই দেখলাম। আর এদিকে জামা কাপড়ও কেচে দিয়েছি, কেচে মেলাও হয়ে গেছে আজকে জামা কাপড়টা, মুখ গোমড়া করে রয়েছে আকাশ, তাই তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়েছি। আর ওদিকে আজকে আমাদের বিছানা সব কিছু বদলে দিয়েছি, বিছানা চাদর বালিশের বার সব বসে একদম পরিষ্কার, বিছানার চাদর বালিশের বার বদলে এই যে একদম চেঞ্জ করে দিয়েছি সব। আর এদিকে মামুনি তো আমাদের আগে উঠে পড়তে বসেছে। ব্লগে ছিল, ভুলে গেছি কিছু তো দেখে নেই, ভুলে গেছি। ও জুডিও, ব্লগে ছিল জুডিও। তো দেখ আর কি বলবো, দিদির এদিকে রান্নাবান্না হয়ে গেছে। এই যে এক না, ওটা জার্মানি আর ইয়ে ফেলে একটা বড় পেঁয়াজ কুচিয়ে দাও। না, লাস্ট মুহূর্তে তার কি গোল দিয়ে বেরিয়ে গেল, লাস্ট একদম মানে এক্সট্রা টাইমেরও এক্সট্রা টাইম, 7 মিনিট এক্সট্রা টাইম, 7 মিনিট 8 সেকেন্ড না কত সেকেন্ডে গোল দিয়েছে, 8 সেকেন্ড না 10 সেকেন্ডে গোল দিয়েছে। ডিমের একটা ডিম এনেছে, এই যে ভেজানো আছে, এটা ধোবো। আর এইদিকে দিদি রান্না হয়ে গেছে, দিদির যেগুলো সেটা হচ্ছে ভাত তো থাকবেই, এই যে ভাত, বড় বড় বাটা মাছ ডিম ভর্তি 4 পিসই আছে এক বেলার। আর এইদিকে আছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ব্যাস এই হচ্ছে আপাতত রান্না করেছে। আর এইদিকে দিদি রান্না করছে যেটা, সেটা হচ্ছে বাঁধাকপি। এই যে বাঁধাকপিটা বসিয়েছে, এখন আমি ব্রেকফাস্ট করব মানে রেডি করব ব্রেকফাস্টটা। পাউরুটি নিয়ে এসছে অনেক দিন পর, আমি বলেছি আজকে একটু কোয়াটার আনতে, ডিম দিয়ে যেরকম করে সেরকমভাবে করে দেবো ব্রেকফাস্টটা। প্যান বার করেছে দিদি, ছোটো ফ্রাইং প্যানটা দিয়ে করে দিই ব্রেকফাস্ট, খাক, একটু ব্ল্যাক কফি খাবো। আর এই পাউরুটিটা এনেছে, এটা কালকের হোয়াইট স্লাইস ব্রেড, হোয়াইট ব্রেডটা। হ্যাঁ, পাউরুটি ছাড়া কি চলা যায়? এদিকে পাউরুটি খাওয়া ভালো না, পাউরুটি ছাড়া কি করে মানুষ চলে? প্রত্যেক দিন কী করে কাহা তো পসিবল, প্রত্যেক দিন রুটি খাওয়া, খেতেও তো ইচ্ছা করে না প্রতিদিন রুটি। যাই হোক চলো, এখন আমি এগুলো করে নিয়ে আগে বানিয়ে নিয়েছি। এই যে সি বিচের স্টাইলের ইয়ে এগ টোস্ট, আর ও খেয়েছে হচ্ছে পাউরুটি বাটার আর হচ্ছে ইয়ে ডিমের পোচ। দিদিকে ওখানে দিয়ে দিয়েছি, জানি না আমি তো এখন এটা খাই। একটু ব্ল্যাক কফিটা করে যা তো ভালো করে, ভালো করে একটু ব্ল্যাক কফিটা করে যা। চলো আমি খেয়ে নিই আগে তাহলে। দিদি ভাই ব্ল্যাক কফি করে দিয়েছে। আর তুই কী ভেবেছিস? আমি নর্মাল মিল্ক কফি ভেবেছি। এত ফেনা কি করে হলো? তো এখন ওরা খাবে কফি, আর এদিকে হাইলাইটস চলছে ফ্রান্স আর সেনেগাল। আর 10:40 বাজে, আমি 11টার সময় সানমন্দির কাছে পড়তে যাবো, কারণ কালকে আমার এসএসসি পরীক্ষা। তো চলো, আর মা পরে আসছে। রায়ন এদিকে পড়তে চলে যাচ্ছে, টাটা। আর এদিকে আমার ব্লগই চলছে, আর এই যে পুচকুকে দেখা যাচ্ছে আমার ব্লগে, একজন পুজো দিচ্ছে এখানে। পুজো দিচ্ছে, আর রায়ান খাওয়ার দাওয়ারগুলো সব গরম করে রেখেছে, মাম শশাটা কাটবে আর বসে যাব খেতে। কালকে পুঁই শাক একটু ফুলকপি আলু তরকারিটা এটাকে শেষ করে নেব। আর আজকে তো দিদি মাছটা দেখিয়েছি, ঝিঙে পোস্তটা দেখিয়েছি, আর এই যে বাঁধাকপিটা করে দিয়ে গেছে, এগুলো রেখে দেবো, সব তো রাখবে না। আর এদিকে ভাতটা তো আছেই। এখন একটু ওয়েদারটা ভালো হয়েছে, দেখি জামা কাপড় যেগুলো ঢোকাবে সেগুলো শুকিয়ে যাবে, সেগুলো ঢুকিয়ে রেখে দিয়ে যাবো। আমি একটু বেরোবো, আমার একটু এমার্জেন্সি পড়েছে, একটু বেরোবো। ফোনটা রেখেই যাবো, ফোন আর নিয়ে যাবো না, ব্লগের ফোন, কারণ সেখানে ফোন আমি ব্লগ করতে পারবো না। আমি চলে আসবো আবার, তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো আর কি। রায়ান আমি থাকবো না, একটু ব্লগটা বানাস, ঠিক আছে? আমি কিন্তু এমার্জেন্সি পারপাস, তাই আমি ফোন নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ কি না, সবাই দেখছে, ভিডিওটা অন করা। আমি ব্লগ করতে বললেই ও রেগে যাবে, এদিকে ওর বাবা বলে ও তো করে ব্লগ, বললে এইসব বন্ধ কর। তোকে তুমি বলেছি পরীক্ষার সময় রিলস দেখবি না,
পরীক্ষার সময় গেমিং ভিডিও দেখবো না, রিলস দেখবো না। ঘোরা সরি, অন্য কিছু দে। মা আর কিছু নেই। আর এখন তো তোমরা ইউএন ভিউসও দেখবে না, আমি না। এগুলো দেখি না। তাহলে এখন মুভি চালাতে হবে, হ্যাঁ, movie। মুভি খুঁজতে হবে। হ্যাঁ, আমি তো খোঁজ। যে কোনো একটা মুভি চালালে ভূতের মুভি চালিয়ে দে, ভূতের মুভি মুভি চালিয়ে দে, দিনের বেলা ভূতের মুভি চালিয়ে দে, বললাম তো চালিয়ে দে ভূতের মুভি। চলো এখন তাহলে খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। 5টা বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি। মা এখন আগে চলে গেছে, বাবাও বেরিয়ে গেছে চেম্বারে, দিদিভাই ঘরে এসি চালিয়ে পড়ছে। আমি একটু ঘর ঘুম থেকে উঠে এবার টিভি দেখবো আমি। তো চলো এখন আমি টিভি দেখি, আবার পরে আসছি। 5টা বাজে, আমি সাইকেল চালাতে গেছিলাম ঘুম থেকে উঠে টিভি দেখার পর। আর দিদিভাইয়ের জন্য গ্রিন টি বানিয়ে নিয়েছি, ওটা মায়ের, মা পরে আসলে খাবে। আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখানে সকালবেলা প্রসাদ, আর ওই বাটিতে হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলার প্রসাদ রেখে দিয়েছি। আর দিদিভাই এদিকে পড়ছে, দিদিভাই এদিকে পড়ছে। তো কী রে, কী হয়েছে তোর? বুকটা নাকি ওর ব্যথা করছে, বাবাকে ফোন করে বাবা বললো কার্বোভেজ খেতে। তো ও খেয়েছে, এখন দেখি কি হয়। মা এখনও আসেনি, তো চলো আবার মা আসুক তারপরে আবার ব্লগ করবো। আর কিছু দেখানোর নেই আমাদের। 8টা 10 বাজে, এই যে দাদাভাই ফোন করেছে। হ্যালো, ব্লগ করছি আমি। আর দিদিভাই ওইদিকে ম্যাগি বসিয়েছে, আমি ম্যাগি নিয়ে এসেছি। হ্যাঁ, বহুত খিদে পেয়েছিল বলে আমি ম্যাগি নিয়ে এসেছি। একটা গ্রেট অ্যাচিভমেন্ট করেছি আজকে, আমি একা একা ম্যাগি কিনতে গেছি পাশের দোকানটায়। তো চলো আবার পরে আসছি। 8টা 25 বাজে, এদিকে হাউসফুল 5 দেখছি আমরা। আর এই যে আমাদের আমি ম্যাগি হয়ে গেছে, ইনস্ট্যান্ট ম্যাগি। বাবা আমি তো অনেকদিন পরে ম্যাগি খাচ্ছি। আমিও কবে খেয়েছি জানি না, আমিও অনেকদিন পরে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, আর পরে আসছি। ঠিক করে দেখিয়েছিস ম্যাগিটা? আর বাটারও দিয়ে দিয়েছে। একবার একটু স্টিল করে দেখিয়ে দে, বাস ঠিক আছে। তো চলো খেয়ে নিই, এখন পরে আসছি। চলে এসেছি আমি বাড়িতে, রায়ন করে রেখেছি গ্রিন টি, বাজে এখন 10টা বাজে 10 গ্রিন টি করেছি। তাহলে এটা গরম কেন? গরম করেছি তো, গ্রিন টি কেউ গরম করে? আর এদিকে এই যে আলু সেদ্ধটা বলেছিলাম আমি আস্তে আস্তেই বলে দিয়েছিলাম বসিয়ে দিতে, আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছে, আলু সেদ্ধটা নামিয়ে ডিম সেদ্ধটা বসাবো। তো এই হচ্ছে ব্যাপার, একটা মানে বলতে পারো এমার্জেন্সি ইয়েতেই আমি আটকে গেছিলাম আজকে, তাই আর আমি ব্লগ করতে পারিনি। আর সেটা যাই হোক, আমি ব্লগে বলতে চাইছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এর নাকি গ্যাস ফর্ম করে, ওদিকে বসে দেন রায়ন, গ্যাস ফর্ম করে মামের বুকে ব্যথা। আর কোথায় ব্যথা হয়েছে মাম? হ্যাঁ, শুধু বুকে? বুকে ব্যথা ট্যাথা হয়ে যাচ্ছে, তাই হয়েছে। এখন ঠিক আছে? ওই র্যানটাক খেয়ে আর বাবার কার্বোভেজ খেয়ে ঠিক আছে? যাই হোক এখন ঠিক আছে। কি অবস্থা। আর ওইদিকে আমি যেখানে গেছিলাম সেখানে গিয়ে খবর পাই সোনাইয়ের শাশুড়ি অসুস্থ, বুঝেছিস? পটাশিয়াম প্রচুর বেড়ে গেছে, মণিপাল আমৃতে ভর্তি, মুকুন্দপুরে। এই ভর্তি টর্তি করিয়ে দিয়ে এখন বনি ফনি সব ফিচা। আমি তো ওখান থেকে বেরোতেও পারছি না, যেতেও পারছি না। শুনে আমি সোনাইকে ফোন করলাম, না এই ব্যাপার সোনাই, বলছে না না ঠিক আছে, বুকলি পিসি, খোকন মামা, বনি, দেবাশিসকে পরে ডেকেছে বনি, সব গেছে। ও শ্বশুর সৌরাংশ আর চলে আসছে, তো সব থেকে বড় কথা প্রচুর ফ্লাইটের টিকিট। 11th আওয়ারে না, 11th আওয়ার কি মানে একদম 11th আওয়ারও না, 11.5 আওয়ার যদি হয় সেরকম আওয়ারের টিকিট কেটেছে ও। হ্যাঁ তো চলে গেছিলো, তো মা অসুস্থ, হসপিটালে ভর্তিটা করবে না? কেমন করছেন উনি, অস্থির করছে, পটাশিয়াম মারাত্মক বেড়ে গেছে। ডাক্তার বলছে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে। হঠাৎ করে অনেক টেস্ট করতে দিয়েছিল, বলছে ওভার ড্রাগ হয়ে গেছে, মানে ওভার ডোজ হয়ে গেছে ওষুধ, মানে ড্রাগ প্রচুর নিয়ে নিয়েছে ওষুধ। জানি না এবার কি ওষুধ খেতেন উনি, কি ব্যাপার কি ডাক্তার ইনিশিয়ালি এটাই বলেছে, তাই ইমিডিয়েট হসপিটালে বলতে। এবার উনি কি ওষুধ খেতেন, কি খেতেন না খেতেন, এটা তো আর, এটা ডাক্তার যা ভালো বুঝবে, যেভাবে ট্রিটমেন্ট করা সেভাবে করবে। পড়া প্রিপারেশন ঠিক আছে? আমার মোবাইল থেকে একটু মেসেজগুলো দেখে নে।
আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধটা হয়ে গেলে মেয়েকে ভাত গরম করে খেতে বসে যাব। একতলায় মাখবো তো, মেয়েকে খেয়ে নেবো একটু একটু, তাই তো? এক গাল ভাত খাবি, এক গাল ভাত খেয়ে একটা ডিম সেদ্ধ খেয়ে নিবি। মানে আবার ডিম সেদ্ধ কারোরই মাখবো না, শুধু আলু সেদ্ধ দিয়ে মাখবো ভাত। ডিম সেদ্ধ কারোরই মাখবো না। কি চলছে 10টা 25 বাজে, আমি এখানে একটা ভিডিও দেখছি, দিদিভাই ওই অ্যারোর গেমটা খেলছে। আর এই যে মা বানিয়ে নিয়েছে সেদ্ধ আর ঘি। এখানে ডিম সেদ্ধ আছে, নুন আছে, আলু সেদ্ধ আছে, কাঁচা লঙ্কা দিয়ে, আর শুধু কাঁচা লঙ্কা আছে। চলো এটা খেয়ে নিই আমরা। বাবা আসছে, আর বাবা আসছে 11টার মধ্যে চলে আসবে। বাবারটা ভাত গরম করে দিয়ে গরম করে দেবো, দিয়ে খেয়ে নেবে বাবা। লবণ হয়তো একটু লাগবে। ঠিক আছে, তো চলো ব্লগটা আজকের থেকে এখানেই শেষ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগ শেষ করে দাও। ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। কাল দেখা হবে। আজকে আমি থাকতে পারিনি বিশেষ কারণের জন্য, এমার্জেন্সির জন্য। ঠিক আছে, কি আর করা যাবে, কিছু তো করার নেই, প্রতিদিন তো আর সমান যায় না। তো এখন এই যে এই গরমের মধ্যে একদম তৃপ্তিদায়ক খাবার সেদ্ধ ভাত, পান্তা ভাত আরও ভালো লাগে, কিন্তু পান্তা ভাত খাওয়ার মতো আজকে পরিস্থিতি নেই, তাই পান্তা ভাতটা খেতে পাইনি, তাই সেদ্ধ ভাতই খাচ্ছি। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। নেমাম নে, দেখো এরকম অমৃত খাচ্ছিস, সবাইকে একটু বলে নে ঘিটা কেমন ফাটাফাটি। তো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।